নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ যে রেসিপিটি শেয়ার করবো সেটা একটা লাউয়ের রেসিপি, মানে লাউ দিয়ে এই রেসিপিটি করব। আর এই গরমের সময় এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তাহলে চলো দেখে নাও। তো প্রথমে দেখো 2 টুকরো লাউ নিয়েছি। আর লাউ যে সবুজ ছোপ ছোপ যে লাউটা হয় সেই লাউটা তোমরা নেওয়ার চেষ্টা করবে। সেই লাউটা কিন্তু খেতে বেশ লাগে, তবে এটা যে কোনো লাউ দিয়ে কিন্তু করতে পারো। আমি এখানে 2 টুকরো লাউ প্রথমে ছিলে নিলাম। আর এটা আমি বলবো খোসা সমেত কিন্তু করা যায়। তো লাউটাকে ছেলার পরে প্রথমে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তো নিজেদের পছন্দ অনুযায়ী এটা কেটে নেবে। 2 টুকরো লাউ আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার লাউগুলোকে একটা সাজির মধ্যে নিচ্ছি, নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এইদিকে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। তো লাউগুলোকে জলের মধ্যে দিতে হবে, হাই ফ্লেমে এটাকে ভাপিয়ে নেব। আর এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব। তো এখানে কয়েক কোয়া নিয়েছি রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও পেস্ট করতে পারো, কিন্তু এটা গ্রেট করে নিলেই ভালো হয়। একটা বড় মাপের পেঁয়াজও কুচো করে কেটে নিলাম। আর লাউটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো এটা আমি নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনির মধ্যে এটাকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কিন্তু লাউয়ের মধ্যে জলটা থেকেই যায়। তো যেটুকু জল আছে এক্সট্রা একটা চামচের সাহায্যে চেপে চেপে সেই জলটাকে বের করে দেবো। এইবার লাউটাকে প্রথমে মানে জলটাকে ফেলে দেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর গরম অবস্থায় কিন্তু মিক্সার জারের মধ্যে না দেওয়াটাই বেটার। তবে মিক্সার জারের মধ্যে দিয়ে এখানে কোনো কিছু অ্যাড করলাম না, এইভাবে আমি পেস্ট করলাম। আর তোমরা চাইলে এটা কাঁচা অবস্থাতেও করতে পারো লাউটা, সেক্ষেত্রে একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। একটা শুকনো লঙ্কা দিলাম আর এখানে দিচ্ছি ফোড়নে হচ্ছে সামান্য কালো জিরে। যারা কালো জিরে একদম খাও না, তো তারা এখানে সেই পরিবর্তে জিরেও ব্যবহার করতে পারো। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিতে হবে, খুব কিন্তু বেশি ভাজার দরকার নেই। আর যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিচ্ছি 1 চামচ মতো সর্ষে বাটা। আর সর্ষে বাটাটা দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসে। তবে এখানে সর্ষের সাথেও তোমরা পোস্তটাও অ্যাড করতে পারো। দিয়ে সব কিছু বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। আর সাদা কালো সর্ষেটা আমি মিশিয়েই কিন্তু বেটেছি। কষিয়ে নেওয়ার পরে এবার যে লাউটাকে পেস্ট করে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 2 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেব, রসটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যদি তোমরা পোস্ত অ্যাড করো তাহলে আমি বলবো হলুদটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু হালকা একটু হলুদ দিলে কালারটাও বেশ দারুণ আসে। 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব, মানে লাউয়ের সাথে হলুদটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো চিনি। আর লাউটা যেহেতু জলা জলা ভাব, তো এর মধ্যে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। তো চিনির পরিমাণটা একটু তোমরা বেশি দেবে। এবার ততক্ষণে নাড়াচাড়া করবো যতক্ষণ না রসটা একদম পুরোপুরিভাবে টেনে যাচ্ছে। তো রসটা একদম পুরোপুরিভাবে টেনে গেছে, দেখো মানে শুকিয়ে গেছে। আর এবার লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা যদি দেওয়া হয় তবে কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ লাগে। তো খুব ইজিলি কিন্তু রেডি হয়ে গেল লাউয়ের ভর্তা। তো গরম ভাতে কিন্তু এই ভর্তা 1 চামচ নিয়ে খেয়ে দেখবো দুর্দান্ত লাগে। তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।